শুক্রবার ভোরের টানা ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানী। ভোর ৫টা থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। ভোর থেকে রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। সকাল গড়ানোর সাথে সাথে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ছুটির দিনে সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও যারাই জরুরি কাজে বের হয়েছেন তারাই ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে নিচু এলাকায় পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এ নিয়ে বিস্তারিত জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল। রাজধানীতে টানা বৃষ্টির কারণে কেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনজীবনের দুর্ভোগ সম্পর্কে জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এটা সংসদ ভবন এলাকা। এই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে রাস্তার দুই পাশে বেশ কিছু বৃষ্টির কারণে পানি জমে আছে। এটা যদি আপনাকে একটু দেখাতে চাই তাহলে এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা একটু দেখাই। এখানে কিন্তু রাত থেকেই ভারী বৃষ্টির কারণে কিন্তু এই এলাকায় পানি জমে আছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি। আমরা সেখানে দেখেছি যে যে সমস্ত এলাকা একটু নিচু এলাকা কিংবা যে এলাকায় রাস্তার কিছুটা রাস্তাগুলো কিছুটা হচ্ছে কিছুটা বলা যায় যে যে সমস্ত রাস্তাগুলো সেই রকম বলা যায় যে যে রাস্তাগুলো তো সেই সমস্ত এলাকাগুলোতে পানির আসলে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। এর পাশাপাশি এই যদি বলি যে এই বৃষ্টির কারণে এটা তো একটা মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে যে বিশেষ করে যে হাওর অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে আপনি জানেন যে দুইটি জেলায় কিন্তু বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এবং বিগত কয়েকদিন থেকেই কিন্তু এই অঞ্চলের প্রভাব এইটা সহ রাজধানী ঢাকা সহ কিন্তু সারা দেশের বিভিন্ন অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় রাজধানীতে বিশেষ করে দেখা গিয়েছে যে পানি জমে থাকতে দেখা গেছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়। এর পাশাপাশি যদি একটু আপনাকে বলে রাখি, আজকে যেহেতু ছুটির দিন শুক্রবার, রাজধানীতে মানুষ কিন্তু কাজে বা অফিসগামী মানুষ কিছুটা কম বের হয়েছে। এই কম বের হওয়ার পরও কিছু চাকরির পরীক্ষা বা অন্যান্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বের হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। এই বৃষ্টির কারণে কিন্তু গাড়ি পেতে কিছুটা সমস্যা হয়েছে। ফলে বলা যায় যে এই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা জনদুর্ভোগ তো রয়েছে। এর পাশাপাশি যদি আপনাকে আরেকটা আমি তথ্য দিতে চাই, আমি এখন যেই এলাকায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু সংসদ ভবন এলাকা। এই এলাকায় আমরা কিছুক্ষণ আগে এসে যেটা দেখতে পেয়েছি সেটা মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ধানমন্ডি ২৭ পর্যন্ত আমরা গিয়েছি। এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এর পাশাপাশি যদি আপনাকে একটু বলে রাখি, এই জলাবদ্ধতার কারণে কিন্তু গাড়ি বা রাজধানীতে যানবাহনের সংখ্যাও কিন্তু কিছুটা আমরা কম দেখেছি। তো এই ছিল রাজধানীতে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।